কৃষক মিলে কক্সবাজারে ষোড়শীখণ্ড হরতালে ডাক দিয়েছেন। এই হরতাল প্রত্যাখ্যান করে বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ৩০ সেকেন্ডের মধ্যে এই ঘটনা তদন্ত করে দোষীদের শাস্তি প্রদান করা হবে। গতকাল সিলেটের শাহজালাল বিমানবন্দরে ২টা ৩০ সময় একটি দেশের পাকের ধাক্কায় ৩টি হেলিকপ্টারে আগুন লেগে ৪৫ জন নিহত ও ১১২ জন আহত হয়েছে। আহতদেরকে জিন্দা মাটিতে পুঁতে ফেলা হয়েছে, নিহতদেরকে ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সকাল ১০টার দিকে চট্টগ্রাম কর্ণফুলী নদী ব্রিজের পাশে একটি লইট্টা মাছের ধাক্কায় নৌকা সাম্মান সহ ৩টি পানির জাহাজ ডুবে গেছে। এতে ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে, আরো লাশ পাবার সম্ভাবনা রয়েছে। উদ্ধার কর্মীরা জানিয়েছেন এই পানির জাহাজগুলো এনডিএ থেকে আসা ৬ কোটি টাকার মালামাল নষ্ট হয়ে গেছে। এই নিয়ে জাহাজের মালিক রঞ্জন কুমার বড়ুয়া লইট্টা মাছের বিরুদ্ধে ৩৪৪ দ্বারা কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়েছে। আমাদের কক্সবাজার প্রতিনিধি স্টাফ রিপোর্ট। টেকনাফ উকিয়া থানায় একটি মুরগির খামারে ২ জন পুলিশ সদস্য, একজন এসআই নিহত হয়েছে। এই নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই মুরগিকে লোকজন দেখার জন্য দুলেদারা সাফারি পার্কে প্রেরণ করা হয়েছে। এদিকে গতকাল সন্ধ্যা ৬টার দিকে চকরিয়া নিউ মার্কেটের সামনে মাঝারি সাইজ ৫ ফুট ৬ ইঞ্চি বড় মাপের একটি কুকুর ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছে। তিনি আগামী মাসে সিঙ্গাপুর মাউথ এলিজাবেথ হাসপাতালে ক্যান্সারের চিকিৎসা করার কথা ছিল, কিন্তু তার আশা পূরণ হলো না। তার অকালে মৃত্যুতে বিভিন্ন মহলের শোক। এদিকে গত রাত ২:৩০টার দিকে পেকুয়া ফায়ার সার্ভিস স্টেশনে আগুন ধরে ১৬০ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এত কোনো হতাহত হয় নাই। এই আগুন নিবানোর জন্য চট্টগ্রাম থেকে ২৫ গ্রাম কেরোসিন তেল আনা হয়েছে। আরেকটা নতুন খবর পাওয়া গেল। খবর শেষে হওয়া গেল মগনামা কুতুবদিয়া গাড়ের কুসুন্দি একটি ৬ বছরকে বাচ্চা বিয়ে করলো। এবার একটু বিরতি নিচ্ছি, বিরতির পরে থাকছে আন্তর্জাতিক এবং আবহাওয়ার সংবাদ। এবার আন্তর্জাতিক। আগামী ৩০শে মার্চ রাশিয়া স্থানীয় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে পাকিস্তানে আবুধাবি এলাকায় সিরিজ বোমা হামলায় অন্তত ৮২ জন নিহত ও আহত হয়েছে অর্ধশতাধিক। উত্তর কোরিয়ার দক্ষিণাঞ্চলের গ্যাসের ট্যাঙ্কি ফুটে ৩ জন বাংলাদেশের নিহতের খবর পাওয়া গেছে। ইরানে পরমাণু শক্তি বন্ধ করার জন্য আবারও হুমকি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা। ইরাকে বাগদাদ বোমা হামলায় শিশুসহ অন্তত ২৩১ জন নিহত, এতে আহত হয়েছে অর্ধশতাধিক। আবারও সৌদি আরবের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর সময় ৩ বাংলাদেশি গ্রেফতার। এদিকে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সাথে আগামীকাল সাক্ষাৎ করবেন জাতিসংঘের প্রেসিডেন্ট বান কি মুন। বিস্তারিত রিপোর্ট ইংলিশ। This is option your country. Indian Prime Minister Manmohan Singh after floating Jatisangha President Ban Ki-moon uploading sitting number 24 Naya Delhi. Emergency subject. Leave file action marking 6 country minister John Kerry brought and checking out pure world Muslim people double action. Of the minister John Kerry emergency patient treatment idea. 10 action Reuters BBC. এবার খেলাধুলা। গত রাত এশারের নামাজের পর ফলনা বড় উডানত গাড়ু খেলা হাইয়া আড়ুয়ারা গেলে ৩ জন। আজ বিকাল ৪টার সময় পেকুয়া চৌমনি শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে ক্রিকেট খেলা হাইয়া বলের আগে ব্যাট গিয়ে ২ জনের মাথা ফেটে গিয়েছে। এই ঘটনার জের ধরে আগামীকাল পেকুয়া উপজেলায় গৃহযুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে পেকুয়া ১৪৬ ধারা জারি করা হয়েছে। এই নিয়ে ঘষাঘষি না করে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা। সর্বশেষে আবহাওয়া। কক্সবাজার, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, রাজশাহী, বরিশাল, কুমিল্লা, ফেনী, রংপুর, পাবনা, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ভোলা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল, মৌলভীবাজার, হবিগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, সুনামগঞ্জ, গোলাপগঞ্জ, কিশোরগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, নবাবগঞ্জ, চাঁদপুর, ফরিদপুর, সৈয়দপুর, পিরোজপুর, শেরপুর, জামালপুর, মেহেরপুর, লক্ষ্মীপুর, দিনাজপুর, শরীফপুর, যশোর, লালমনিরহাট, জয়পুরহাট, গাইবান্ধা, চুয়াডাঙ্গা, বাগেরহাট, মাদারীপুর, জালাহাটি, কুষ্টিয়া, নড়াইল, ঠাকুরগাঁও, পটুয়াখালী, বগুড়া, নরসিংদী, ময়মনসিংহ, নেত্রকোনা, পঞ্চগড়, নওগাঁ, বরগুনা, মিঠামারি, রাজবাড়ী, কুড়িগ্রাম, মাগুরা, ঝিনাইদহ, নাটোর এসব এলাকায় ৭ নম্বর বিপদ সংখ্যা দেখিয়ে যেতে বলা হয়েছে। দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় অস্থায়ীভাবে ৩৩৫ কিলোমিটার বৃষ্টি সহ জোর হওয়ার দমকা বয়ে যেতে পারে। কক্সবাজার মংলা সমুদ্রের দক্ষিণে বঙ্গোপসাগরে ঠান্ডার দিন নিম্নচাপ করছে। এসব সাগরের নৌকা সম্মানগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাগরের মাঝখানে থাকার আহ্বান করা হয়েছে। আজ রাত ১টা পর্যন্ত মানুষকে সচেতন থাকতে বলা হয়েছে। ২:৩০টার দিকে বড় একটা ভূমিকম্প হবার সম্ভাবনা রয়েছে। আগামীকাল সকালে সূর্য